ওয়েল ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটা কতটা ইন্টারেস্ট হতে যাচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে মজায় মজায় এসব বাক্যগুলো শিখে ফেলি। তো প্রথম বাক্যটি দেখো, আমার উপর চোটপাট করো না। অর্থাৎ যদি কেউ তোমার সঙ্গে রাগের মাথায় চিৎকার করে কথা বলে কিংবা রূঢ়ভাবে ব্যবহার করে, তবে তুমি তাকে একটু রাগের এক্সপ্রেশন দিয়ে বলতে পারো, ডোন্ট স্ন্যাপ অ্যাট মি, ডোন্ট স্ন্যাপ অ্যাট মি। নেক্সট বাক্যটি দেখো, সে আমার মাথা খাচ্ছিল। She was nagging me. She was nagging me. নিজেকে আমার জায়গায় রেখে বা আমার জায়গায় ভেবে দেখো, এরকম এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো put yourself in my shoes or put yourself in my place. shoes অথবা place দুটোই তুমি ব্যবহার করতে পারো। যেমন দেখো, নিজেকে আমার জায়গায় রেখে বা আমার জায়গায় ভেবে দেখো আমি আর কি বাই করতে পারতাম। put yourself in my shoes, what else could I have done? অথবা put yourself in my place, what else could I have done? এইরকম। ওকে, নেক্সট বাক্যটি দেখো, বাল্বটি মিটমিট করে জ্বলছে। The light bulb is flickering. The light bulb is flickering. তার বোনের সাথে তার বনে না, অর্থাৎ তার বোনের সাথে তার খুব একটা মিল নেই, তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা বলবো she doesn't get along with her sister. She doesn't get along with her sister. আপনি আমাকে চমকে দিয়েছেন। হঠাৎ করে কেউ যদি তোমাকে চমকে বা ভয় পাইয়ে দেয়, তবে তুমি তাকে বলতে পারো ইউ স্টার্টল মি, ইউ স্টার্টল মি। নেক্সট, আমার যে বলবার বলে দিয়েছি, আই হ্যাভ হ্যাড মাই সে, আই হ্যাভ হ্যাড মাই সে। কিছুতেই তার মন ওঠে না, নাথিং স্যাটিসফাইস হিম, নাথিং স্যাটিসফাইস হিম। নেক্সট বাক্যটি হচ্ছে মনোবল ধরে রাখো, অর্থাৎ মনে সাহস বা উৎসাহ রাখো। কিপ ইউর স্পিরিটস আপ, কিপ ইউর স্পিরিটস আপ। এগুলোকে এত সহজ ভেবো না। ডোন্ট কনসিডার দিস টু ইজি, ডোন্ট কনসিডার দিস টু ইজি। নেক্সট বাক্যটি দেখো, ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো। অনেক সময় আমরা অভিমানে বা রেগে গিয়ে বলি যে তোমার যেভাবে ইচ্ছে সেভাবে করো। সেক্ষেত্রে জাস্ট ছোট্ট একটা সেন্টেন্স ব্যবহার করতে পারো, হ্যাভ ইট ইউর ওয়ে, হ্যাভ ইট ইউর ওয়ে। নেক্সট, এক সময় বা প্রথম প্রথম আমিও তোমার মতোই ছিলাম। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে এক সময় বা প্রথম প্রথম তোমার মতোই আমি এই কাজগুলো করতাম, পাস্ট হ্যাবিট এখন আর করি না। সেক্ষেত্রে আমরা বলবো আই ইউজ টু বি লাইক ইউ, আই ইউজ টু বি লাইক ইউ। আমিও এক সময় বা প্রথম প্রথম তোমার মতোই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম। আই ইউজ টু বি লাইক ইউ, অলওয়েজ ওয়ারিং অ্যাবাউট দ্য ফিউচার। আই ইউজ টু বি লাইক ইউ, অলওয়েজ ওয়ারিং অ্যাবাউট দ্য ফিউচার। সে ব্যক্তি যে চগলখড়ি বা বদনাম করে, অর্থাৎ অফিসে বলো, স্কুলে বলো, কলেজে বলো, যে কোনো জায়গায় এরকম একটা চুগলখড়ি পার্সন থাকে। সো এক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ দ্য পার্সন হু ব্যাকবাইটস, হি ইজ দ্য পার্সন হু ব্যাকবাইটস। মনে মনে ভাবো কি করবে, অর্থাৎ মনস্থির করো কি করবে। মেক আপ ইউর মাইন্ড। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আসল কথা বলো, সোজা কথায় এসো। ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। নেক্সট, এটাই কি হওয়ার কথা ছিল বা এটাই কি হওয়ার কথা? ইজ দিস হাউ ইটস সাপোজ টু বি, ইজ দিস হাউ ইটস সাপোজ টু বি। ওয়েল ভিউয়ার্স, তোমার কাছে এই বাক্যগুলো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। সো নেক্সট বাক্যে মুভ করা যাক। নেক্সট বাক্যটি হচ্ছে সে আমার 10 টাকা মেরে দিয়েছে। এটা হচ্ছে হি ট্রিকড মি অফ 10 টাকা, হি ট্রিকড মি অফ 10 টাকা। নেক্সট, আমার ক্ষুধা মরে গেছে। I have lost my appetite, I have lost my appetite. এই গোপন কথাটা বা এই গোপন তথ্যটা কে প্রকাশ করেছে? Who spilled the beans? Who spilled the beans? তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। He turned pale. তার মতো লোক খুব কম দেখা যায়। A person like him is hardly seen. A person like him is hardly seen. এই টাকাটা তোমার কাছে কিভাবে এলো? How did you come by this money? নেক্সট বাক্যটি দেখো, মুখ ভার বা মুখ গমরা কেন? Why the long face? Why the long face? তিনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। She frowned at me. She frowned at me. একটা মিথ্যা কথা বলতে গিয়ে আমি ফেঁসে গিয়েছি। I got myself into a mess by telling a lie. I got myself into a mess by telling a lie. তুমি লুকিয়ে বা চুপি সারে আমার বাসায় আসতে পারো। You can sneak into my house. You can sneak into my house. নেক্সট এবং লাস্ট বাক্যটি হচ্ছে সে তাদের কথা আড়ি পেতে শুনছিল। He was eavesdropping on their conversation. He was eavesdropping on their conversation. সো এখানে হয়তো অনেকেই ওভারহিয়ার ব্যবহার করে থাকে।
ওভার হিয়ার এখানে কিন্তু হবে না, কেননা ওভার হিয়ার হচ্ছে তুমি অ্যাক্সিডেন্টলি যদি কারো কথা শুনে ফেলো সেই ক্ষেত্রে হচ্ছে ওভার হিয়ার। কিন্তু যখন তুমি কোনো উদ্দেশ্যে কোনো পারপাসে কারো প্রাইভেট কনভারসেশন শুনে ফেলবে, অর্থাৎ তারা কি বলছে তুমি আর পেতে শুনতেছো, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ইভস ড্রপ ব্যবহার করবে। হোপ সো ইউ আর ক্লিয়ার।